প্রশ্নটা তো অন্ধভাবে অন্ধভাবে আমরা কি মুসলিম, আমরা কি অন্ধভাবে মুসলিম, এটা হচ্ছে এইটা, মানে অন্ধভাবে মুসলিম হওয়ার কোনো সুযোগ আছে কিনা এটাই বলা হচ্ছে আর কি। কোরআনকে অন্ধভাবে বিশ্বাস করার কোনো সুযোগ আছে কিনা এটাই বলা হচ্ছে, তাই না আলামিন ভাই? হ্যাঁ, ওরা হ্যালো। বিভিন্ন জায়গা থেকে দাবি করা হয় তো, মুসলিমদের কাছ থেকে, হাদিস অস্বীকারীদের কাছ থেকে দাবি, আর কোডিং কানেক্ট। করা হয়, ওই যে শুনলাম এবং মানলাম ওটা দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি জি। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা। এই যে আমরা ইবাদত বন্দিগি করি, আল্লাহ রাসূলে বিশ্বাস করি, এরপর ইবাদত বন্দিগি করে মনে যে প্রশান্তি পাই, সেটা কি শুধু অন্ধবিশ্বাস করে, মানে শুধু কেউ একজন বললে বিশ্বাস করে নিলাম এইভাবে, নাকি প্রমাণের ভিত্তিতে? হ্যাঁ, জি, হ্যাঁ। এটাই। জি জি, প্রমাণ ছাড়া অন্ধবিশ্বাস করা তো ইসলামে আল্লাহ মানে আল্লাহ তাআলা নিষেধ করছেন। আমরা প্রমাণ ছাড়া কোনো কিছুই বিশ্বাস করি না। মুসলিম প্রমাণ ছাড়া বিশ্বাস করতে হয়। এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহকে তো দেখিনি, এই যে অন্ধবিশ্বাস। না, আল্লাহকে দেখার কোনো প্রয়োজন নাই। এখানে এটা হচ্ছে প্রমাণের বিষয়। প্রমাণ এখন কাকে বলে সেটা তো বুঝতে হবে। হ্যাঁ? প্রমাণের তো বিভিন্ন ক্যাটেগরি আছে। কি বলে, সংজ্ঞা আছে, বিশ্লেষণ আছে, ব্যাখ্যা আছে। তো আ সেই ভিত্তির উপরেই আমরা কোরআন বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একজন রাসূল, আল্লাহর মনোনীত রাসূল, এটা আমরা প্রমাণের ভিত্তিতেই বিশ্বাস করি। জি, কোন মুসলিম কোরআন অন্ধভাবে বিশ্বাস করতে পারে না। আ ইসলাম ধর্মটাকেও অন্ধভাবে কোন মুসলিম বিশ্বাস করতে পারে না। এটা বিশ্বাস করার ইয়েও নাই, সুযোগও নাই। জি, বলেন। সুফিয়ান ভাই, আপনার ডিভাইস নট কানেক্টেড। আরিফ ভাই, আপনি যদি এই প্রশ্নটার উত্তর দিতেন। আমার যদি ভুল থাকে কোন জায়গায়, আপনি ওটা সংশোধন করতেন, করে উত্তরটা দিতেন। জি। আলান ভাই, প্রশ্নটা শোনা যায় নাই। প্রশ্নটা হচ্ছে অন্ধভাবে আমরা কি মুসলিম, আমরা কি অন্ধভাবে মুসলিম, এটা হচ্ছে এইটা, মানে অন্ধভাবে মুসলিম হওয়ার কোনো সুযোগ আছে কিনা এটাই বলা হচ্ছে আর কি। কোরআনকে অন্ধভাবে বিশ্বাস করার কোনো সুযোগ আছে কিনা এটাই বলা হচ্ছে, তাই না আলামিন ভাই? হ্যাঁ, ওরা হ্যালো। বিভিন্ন জায়গা থেকে দাবি করা হয় তো, মুসলিমদের কাছ থেকে, হাদিস অস্বীকারীদের কাছ থেকে দাবি, আর কোডিং কানেক্ট। করা হয়, ওই যে শুনলাম এবং মানলাম ওটা দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি 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 জি। আরিফ ভাই, সুফিয়ান ভাই আছে। আসসালামু আলাইকুম সুফিয়ান ভাই। আচ্ছা, সুফিয়ান ভাই জি, উত্তর দিবেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। জি, বলেন। ওয়ালাইকুম সালাম। উত্তর দিলে আপনি কথা বলেন। আচ্ছা, ওই যে মানে আলামিন ভাই যেটা বলছেন যে অন্ধভাবে মুসলিমরা কিছু মানবে কিনা না, একটা জিনিস আপনারে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এক, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব আছে এবং তিনি এক। এই যে বিষয়টা, এই পুরো বিষয়টা হচ্ছে আমরা বিশ্বাস করি, এটা যৌক্তিক বিশ্বাস। এখন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই সমস্ত বিষয়ে আদেশ করেন এবং যেই সমস্ত বিষয় সম্পর্কে নিষেধ করেন, ওই সমস্ত বিষয়ে কিন্তু আবার আমরা হচ্ছে যে আমাদের যুক্তি থেকে, আমাদের আকল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাকে প্রাধান্য দেই, যত যখন আমাদের সামনে এটা পরিষ্কার হয়ে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব আছে এবং তিনি আমাদের রব। বুঝতে পারছেন এই বিষয়টা? এখানে অন্ধবিশ্বাসের কোনো প্রয়োজনই নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওই আপনার অন্ধবিশ্বাসের স্থানও হচ্ছে যে শরীয়তে নাই। যে অন্ধভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করা বা আহ, অর্থাৎ কোনো মুমিন যে অন্ধবিশ্বাসী হবে এটা মুমিনের সাথে যায় না। এখন কোরআনে তো বারবার নিষেধ করা হয়েছে যে অন্ধবিশ্বাস করা যাবে না কোনো বিষয়। যদি তোমার কাছে কোনো খবর আসে তাহলে ওইটা তুমি যাচাই বাছাই করো, যাচাই বাছাই ছাড়া তো আমরা কোনো কিছু করবো না। ইভেন প্রতিটি মাসআলার ক্ষেত্রেও
একটি মাসআলা আপনি মানেন, ওই মাসআলাটা হাদিসে আছে নাকি কোরআনে আছে, ওই মাসআলাটা সম্পর্কে ফকিহরা কি অভিমত করেছেন, ওলামা ইকরাম বলছেন যে একটা মাসআলার ক্ষেত্রেও তুমি হচ্ছে যে এখানে অন্ধবিশ্বাস করতে পারবে না, যে ওই ফকিহরা কি বলছেন এটা দেখে ওই মাসআলা তোমার আকল যেটা বলছে ওইরকম না। জি, ধন্যবাদ।